হুমকি দিয়ে কাদের মির্জা বললেন, শুধু শুধু কষ্ট করে ভোট কেন্দ্রে আসবেন না। আবারও আলোচনায় এলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। উপজেলা পরিষদ নির্বাচনে তার পছন্দের 3 প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করে হুমকি দিয়েছেন কাদের মির্জা। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। গত বৃহস্পতিবার বিকেলে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ওরফে পিপুলের সমর্থনে চর পার্বতী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীকী বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার সভা কিংবা কর্মী সভা করার সুযোগ নেই। এছাড়া প্রচারকালে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করাও বেআইনি। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান, বিষয়টি তার নজরে আসেনি। তিনি আজই খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলবেন বলে জানান। 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আব্দুল কাদের মির্জা উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার কথা সোজাসুজি, বাঁকা কথা আমি বলি না, পরে ভেজাল হয়ে যাবে। কি বলছি বুঝেছেন? এমনি ভালো আছেন? ভোট যদি আমাদের 3 জনকে দেন তাহলে কেন্দ্রে আসবেন, না হয় পরে ঝামেলা হলে আমি দায়িত্ব নিতে পারবো না। শুধু শুধু কষ্ট করে কেন্দ্রে আসবেন না, বাড়িতে ঘুমাবেন, তাহলে বাকি 5 বছর নিরাপদে থাকতে পারবেন। হুমকি দিয়ে এমন বক্তব্য দেওয়ার বিষয় জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি কাদের মির্জা। এদিকে তার এমন বক্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মিজানুর রহমান বাদল। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিজানুর রহমান আরও বলেন, এখন প্রতীকী বরাদ্দ দেওয়া হয়নি, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমাও শেষ হয়নি। এমন অবস্থায় কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে তার মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তার প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের নানা হুমকি দিচ্ছেন। আমি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব। উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে 29 মে এতে চেয়ারম্যান পদে 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। এর মধ্যে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আব্দুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী। তিনি গোলাম শরীফ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পারভিন আক্তারকে সমর্থন দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 3 জনকে জেতানোর জন্য নিজেই প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছেন। প্রসঙ্গত, এর আগেও অনেকবার বিভিন্ন কটু বক্তব্যের কারণে শিরোনামে তার নাম এসেছে এবং সমালোচিত হয়েছেন।